এই গ্রাম থেকে কলিযুগের মানুষ কলকাতা চলে গেছে শহর লিখে, তার ছেলে ভালো ব্যাংকের ম্যানেজার, বুঝতে পারছেন। আমাদের গ্রামের একটা ঘটনা বলি শুনুন। তার ছেলেকে এই গ্রামে চাষি চাষ করিয়ে মানুষ করে এত দূর লেখাপড়া শিখিয়ে তাকে চাকরি করা করিয়েছে। ছেলে করেছে কি, যে এই ভালো একটা ম্যাডাম দেখেছে, দেখে বিয়ে করে মাল শটাং করে চলে গিয়েছে ওইখানে, বুঝতে পারছেন। দিয়ে ঘর ভাড়া নিয়ে আছে, দিয়ে বলছে বাবা আমার ছেলের এখানে আর মানুষ হবে না। বলো কেন রে, তোরা তো 4টে ভাই মানুষ হলি, তারপরে তোর 4টে বোন মানুষ হয়েছে, এত দূর লেখাপড়া শিখিয়েছি, তাহলে পরে তোর হবে না? বলো না, আমার ছেলে মাইকটা কমে গেল দাদা। বলো আমার ছেলে মানুষ হবে না, আমার ছেলেকে এখান থেকে হবে না, আমার ছেলেকে নার্সারিতে ভর্তি করতে হবে। গাছের চারার মতো নার্সারি দেখেছেন? হ্যাঁ, গাছের চারা যেমন ছোটো ছোটো বড় করে, দাসানিক নার্সারি, এখানে মুখার্জি এসব লেখা থাকে না, দেখবেন গাছ তৈরি হয়। বলে ফার্মে তো ভর্তি করতে হবে আমার ছেলেকে। বলে বেশ ঠিক আছে, চো সেইখানেই দেখা। দিয়ে একদিন হঠাৎ করেছি কি, দেখছি গ্রামে দুটো কুমড়ো, কচু, বেগুন, পুঁই ডাঁটা নিয়ে বাবা এখন কোপাইয়ে ট্রেন ধরিয়ে চলে গিয়েছে হাওড়াতে নেমে বাস ধরে চলে গিয়েছে। দিয়ে তখন মোটামুটি ওই 11টা 12টা বেজেছে, বাবা পৌঁছিয়েছে। রাত হয়ে গেছে, গ্রামের মানুষ তো। দিয়ে বেল টিপেছে, কলিং বেলটা, বৌমা চলে এসেছে। বলছে বাবা কি ব্যাপার, না খবর দিয়ে চলে এলেন? বলে বাবা রে, গ্রামে ওই দুটো পুঁই কচু কুমড়ো হয়েছে, জমির জিনিসটা তোদেরকে দিতে এসেছি। বলে বেশ ঠিক আছে। তো তখন ওর স্বামীকে ফোন করে বলছে, হ্যাঁ গো তোমার বাবা এসেছে। তোমার বাবা, ওর বাবা নয়। বলে তোমার বাবা এসেছে? বললো তাহলে এক কাজ করো, ওই ফ্রিজে কি আছে দেখো, বাসি তরকারি টরকারি যদি থাকে, ঠান্ডা ভাত বাবাকে খাইয়ে দেয়, ভালো করে রেখে দাও। বলে কোন রুমটা দেবো? বললো ওখানে তো থাকা হবে না, সব একবারে এক কাজ করো, ওই টোর রুম দিতে হবে না, তুমি সিঁড়ির তলায় যেখানটা আছে রান্না করো, ওই এক কোণে বিছানাটা করিয়ে ভালো করে দাও গা। তা তখন একটা ছেঁড়া মাজুর দিচ্ছে আর একটা বালিশ দিচ্ছে, বুঝতে পারছেন। তো বাবা বসে আছে, শুয়ে আছে। এবার রাত 12টা যখন বেজে গিয়েছে, তারপরে সমন্ধি ফোন করছে, দিদি এই দেখ আমি কি করব, এই মেলা দেখতে এসেছিলাম। বলে কোথারে? বললো কেন, সরলেকে মেলা দেখতে গিয়েছিলাম। দিয়ে একটু দেরি হয়ে গেছে, তা 4টে বন্ধু আছে, তোর বাড়িতে জায়গা হবে? বলছে চলে আয়। তখন মেয়েটা বলছে চলে আয়। তা তার স্বামীকে বলছে গো আমার ভাই এসেছে। এবার কি হবে? বলে কিছু করতে হবে না, তুমি এক কাজ করো, খাসির মাংস আনি, এইখানে কাছেই তো আমাদের মনে করো বাজার, আর কলকাতা সবসময় মাল দোকান খোলা থাকে, আর একটা অফিসার চয়েস নিয়ে আসি, নাকি বলছেন, আর একটা ঠান্ডা নিয়ে আসি। তা বলে বেশ ঠিক আছে। তা এ তখন নিয়ে এসে মনে করুন একবারে শ্বশুর জানবে বলে 2তলাতে সেই প্রেসার কুকারে ভালো করে মাল রান্না করছে, আর নাকে গন্ধটা তো যাবে। হ্যাঁ, তাই এবার ধরুন ভালো করে বন্ধু বান্ধব নিয়ে, এরা 2 জনা, ওরা 4 জনা 6 জনা, আর সম্বন্ধী একটা 7 জনাতে ভালো করে কষা মাংস মাল দিয়ে ভালো কষা চলছে প্যাক উপরে। এবার ধরুন শ্বশুর কিন্তু টুকটুক করে শুয়ে শুয়ে সব দেখছে বাবা, আর মনে বড় কষ্ট পেয়েছে। বলে সর্বনাশ, তাই তো আমার ছেলে একবারে ভিজে ভাত, ঠান্ডা মানে জল ছাকা ভাত আর বাসি তরকারি আমাকে খাইয়ে দিয়ে সিঁড়ির তলায় ফেলে রেখে দিল, আর সম্বন্ধী এলো তখন ভালো ভালো জিনিস এনে খাওয়াইছে। তাহলে আমার কপালটা কেমন দেখুন। ছেলে তো নিজের জন্য মানুষ হইল না, পরের জন্য হয়েছে। পরের দিন সকালবেলা যে 10টা বেজেছে, বাবা পোনলা পুনলি নিয়ে বলছে বাবা এবার আসি রে। বৌমাকে বলছে মা এবার আসি। বললো হ্যাঁ আবার আসবেন। তা ছেলে বলছে বাবা আবার এসো। বললো বাবা রে এবার আসবো, তবে তোর বাবা হয়ে আসবো না। বলে কেন? বলে যেদিন তোর সম্বন্ধী বা ভাইরা ভাই হয়ে আসতে পারবো, আমি সেই দিন তোর বাড়ি ঢুকবো, নইলে পরে বাবা হয়ে আর আসবো না। বলে কেন এই কথা বলছো? বলে বাবা হয়ে এলে আমি তো জল ছাকা কলাই বাটা বাসি তরকারি পাবো, আর যদি তো সম্বন্ধে হয়ে আসি তাহলে অফিসার চয়েস পাবো, রামের বোতল পাবো, নাকি বলছেন, খাসির মাংস পাবো কচি কচি নরম নরম। তাহলে এইবার যদি আসতে হয় বাবা, তাহলে তো সম্বন্ধে হয়ে আসবো, আর জীবনে কোনোদিন বাবা হয়ে আসবো না, নাকি বলছেন। তাহলে এই তো কলিযুগের ধর্ম, এই তো কলিযুগের পরিণতি, এই তো কলিযুগের অবনতি, নাকি বলছেন। হ্যাঁ, কে কার বিচার করবে? বিচার করতে গেলে কম বলে লোম বাঁচা হবে, বুঝতে পারছেন। তার মানে বিচার করা না ভালো, নাকি? যেখানকার মাল সেইটু চুপ করে থাক, বর্ডারের এধারে ক্রস করিস না, নাহলে গোলমাল হয়ে যাবে, বুঝতে পারছিস। রাগ আনিস না বাবা, আমাকে কোন ফোল্ডার খুলতে গিয়ে কোন ফোল্ডার খুলে যাবে এখনই তার ঠিক নাই। এই কবি গান বুঝতে পারছিস, টাচ হলেই খুলে যাবে, নাকি বলছেন। প্রতিটা বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। বেশি কথা বলতে গেলে বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ, নাকি বলছেন। না আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে এতক্ষণ ধরে তোমাকে বকতে হবে, নাকি বলছেন। হ্যাঁ, আমি বললাম তোমরা নতুন কি করেছো? সূর্য আমার, চন্দ্র আমার, আকাশ আমার, বাতাস আমার, তারা আমার,
নক্ষত্র আমার, সব কিছু আমার। তাহলে তোমার নতুনটা কি করেছো? নতুন করে আর সূর্য করতে পেরেছে, আর চন্দ্র করতে পেরেছে, আর তারা করতে পেরেছে, হ্যাঁ আকাশ করতে পেরেছে? কি বলছেন? মুখ ছুটি করে তো আপনাদের কাছে মেলা কথা বলছে বাবা। আবার যাওয়ার সময় আমাকে আবার 4খানা প্রশ্ন দিচ্ছে। প্রশ্ন উত্তর গান কখনো ঠেকায় না? ঠেকায় কেউ? হ্যাঁ কেউ ঠেকায়? প্রশ্ন করলে পারি মনে করে জানতে পারলি যে সব কৈথ কোনো মানে আছে? কোথাকার মাল কোথা দিচ্ছিস? এদের যুগে হরিনাম আছে, কৃষ্ণ নাম আছে, রাম নাম আছে। একটা কথা আমি বলেছিলাম, আমার যুগে হরিনাম ছিল, আমার যুগে রাম নাম ছিল, আমার যুগে কৃষ্ণ নাম ছিল। তাহলে তোমার যুগের নামটা কই? কাল এক জায়গায় যেখানে গান ছিল ধুলোট করছে, কি আছে? মোবাইল। মোবাইল ওর বাবার মাল নাকি? হ্যাঁ মোবাইলটা তো আমার যুগের মাল। কি বলছেন কাকা? কাল এক জায়গায় ধুলোট করছে, ধুলোটে নগর বেরিয়েছে। আর সেই সময় আমি ঢুকিয়েছি, বুঝতে পারছেন, গাড়িখানা নিয়ে। কমিটি ব্যস্ত আছে, আমি একটু দেরিতে করে গিয়েছি। তা দেখছি হরিনামে সুর দিচ্ছে। সুরটা কেমন দিচ্ছে জানেন? ও মাতা বেঁধে লো, কি কথাটা সুরটা বলছে? হ্যাঁ, ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনাতে। ও মাতা বেঁধে জলানিতে যমুনাতে। আমি বললাম এই সুর কোথা ছিল রে বৃন্দাবনে? এই সুর ছিল বৃন্দাবনে? ছিল? একটা সুর বেরিয়েছে না, স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে। এগুলোর হাসি দেখুন। কলিযুগের মানুষ তো এরা মনে মনে ভাবছে স্বামীর ভাত খেয়ে কি হবে, ঠাকুরপুর ভাতে কত মজা জানিস, বেগুন পোড়া। হ্যাঁ নাকি? আপনাদের বলছি না, আমি আপনাদের কোনো দোষ দেবো না, আপনাদের কোনো কথা বলবো না। যত কথা আমার এই নাতনিকে বলবো। কোথা গেল কোথা? হ্যাঁ যেখানে সেখানে যাইস না। কলিযুগটা ভালো নয়। অন্ধকারে গেলে পরে কে কোথা বিড়াল মতো হাজুরে দেবে তো ঠিক নাই, এখনই বুঝতে পারছি। এ যুগে ভালো নয়। আমার যুগে মানুষ চলাফেরা করি তো স্বাধীনভাবে না। কি বলছেন? হ্যাঁ আর এর যুগটা যা হয়েছে, রাত 12টা তো দূরের কথা, সন্ধ্যেবেলা যদি কোনো ভালো টালো মেয়ে ছেলে যায় তা পিছন দিয়ে দেখবেন কত ছেলে মোটর সাইকেলে আগে দৌড়বে। যা কলিজা চলছে, বুঝতে পারছেন? তা সেই জন্য যাক, আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। উনি আমার সঙ্গে যাওয়ার সময় বলেছেন, প্রশ্ন করেছেন। আমার রামায়ণে আছে কথাটা, 2 পায়ে মনে করুন জন্ম হয়েছে আর 4 পায়ে তার মৃত্যু হয়েছে। সেটাকে মারিচ। কি বলছেন? মারিচ হয়েছে 2 পায়ে জন্ম, আর সেদিন মায়া হরিণ সেজে রামচন্দ্রের কাছে গিয়েছিল। না কি বলছেন? কি হরিণ? মৃগ সোনার হরিণ। সীতা বলছে, হে প্রভু রামচন্দ্র, ওই দেখো সোনার হরিণটা, তুমি আমাকে ধরিয়ে দাও। কেন করেছিল? রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মরূপী ভগবান জগতের প্রতি তাদের দুষ্টের দমন করার জন্য সে কিন্তু এসেছিল। নাকি বাবা? ওরে শোন, আমি সে কালের মানুষ হইতে পারি, কিন্তু সাধারণ বুদ্ধিটা তো ধরি। নাকি বলছেন? হ্যাঁ সাধারণ বুদ্ধি ধরি না। ওরে আমি গন্ডা গন্ডা ছেলে বিয়েছি, আতুর ঘর ঢুকি নাই। ঢুকেছি? হ্যাঁ আর আতুর ঘরে মনে করুন আমি ছেলে জন্ম দিয়েছি, আমি স্বামীর কোনোদিন মুখ দেখি নাই। দেখেছি? দেখেছি? কি বলছেন? কে স্বামীকে স্পর্শ করে নাই, মুখ দেখা নাই বলুন দেখিনি? হ্যাঁ ময়ূর 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 কোনোদিন স্বামীকে স্পর্শ করেছে? করে নাই। তাহলে তবু তো সে গন্ডা গন্ডা ছেলে জন্ম দিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীতে কোনোদিন মিলন হয়েছে বাবা? হয় নাই। আর আতুর ঘরে ঢুকেছে, বাচ্চা প্রসব করেছে, কিন্তু আতুর ঘরে কখনো সে রাত কাটায় নাই। কে বলুন দেখিনি? নাম যার হচ্ছে কাক আর কোকিল। কোকিল কাকের মাথায় ডিমটা পেড়ে দিয়ে তুরুত করে চলে গিয়েছে, বুঝতে পারছেন? আর কাকের মালটা ফেলে দিয়েছে, আর নিজের ডিমটাকে তা দিয়ে দিয়ে বাচ্চা বড় করে নিয়েছে। যখন চোখ ফুটে গিয়েছে, লোম হয়ে গিয়েছে, কিছুদিন পরে তখন কা কা করবে কি, ওই তখন ময়ূর
ময়ূরের মতন ওই একবারে কোকিলটা তখন কুহু কুহু করছে, আর কাক মনে করছে সর্বনাশে তো রং নাম্বার হয়ে গিয়েছে রে। কাকা কইবে কি কুহু কুহু করছে, এই কোকিলের ডাক ছেলে বাবা সোনামুখী চুপ করো। তোমার বাবা আছে এখানে? বাবা আছে? বাবা আছে? কোথা আছে? মেলা দেখছে না বাড়িতে আছে রে? বাবা যদি থাকে না ছেলেটাকে একটু কোল দিয়ে ভরে নেন, তখন ঘুমুইছে ছেলে ঢুলছে। সেই জন্যে সেদিন কাকের বাসায় কোকিলে ডিম পেড়ে চলে যায়, সে কিন্তু আতুর ঘর ঢোকে না। আর সন্তান জন্ম দেয়, ময়ূর কিন্তু স্বামীকে স্পর্শ করে না। তাই আপনাদের কাছে উনি প্রশ্ন করেছেন, আমাকে জিজ্ঞাসা করছে। দ্বিতীয় কথা বলছে, তোমার যুগে একটা মানুষ ছিল, তার কিন্তু পা নাই, হাত আছে। কে জানেন সেটা? এই যে আপনারা হনুমানের পূজা করেননি, জয় শ্রীরাম হনুমান, এই হনুমানের 4টে হাত, পা আছে, খুব লক্ষ্য করে দেখবেন আছে। আর একটা হচ্ছে গিয়ে হাতি, সব গোটা একই সমান, বুঝতে পারছেন? সেটা ত্রেতা যুগে হচ্ছে আমার হনুমান। সেই হনুমানের পূজা আজও পর্যন্ত প্রতিটা মানুষ করছে। 4 যুগে হনুমান বেঁচে আছে নাই বাবা? সত্য যুগে হচ্ছে বীরভদ্র, ত্রেতায় হনুমান, দাপরে বজরংবলী, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন। এই কলিযুগের মধ্যেখানে সেই শ্রীধাম নবদ্বীপের মধ্যেখানে শান্তিপুরে চলে যাও, সেইখানে গিয়ে আছে না, কি বলছেন? তা তুমি চিন্তা করো। আর সেই হনুমানেরই পূজা সবাই করছে। তোর পূজা কে করছে রে? কলিযুগের পূজা কে করছে? হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, বলো ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তাহলে সব যুগটাকে ফেল করা গেল, কিন্তু কলিযুগকে ধন্য বলল কেন? এটা কিসের জন্য? কলিতে তো অধর্মের বিনাশ হয়েছে না, পাপি তাপি সব কতজনা দেখেছেন? হ্যাঁ, কলিযুগের মধ্যেখানে কর্ম অনুযায়ী ফল। কলিতে আর কোন ধর্ম আছে? মানুষ মানুষকে মানছে? হ্যাঁ মানছে? কিছু মনে করেন না, একটা ছোট্ট পাড়া কথা বলি। 2টো প্রশ্ন দিয়েছে আর 2টো আছে, আমার পালাটা গুছিয়ে নিয়ে দেবে, লাস্টে যাওয়ার সময় বলবো, বুঝতে পারছেন? নাহলে হবে না। 2টো প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি, কথায় কথায় উত্তরটা জবাব নিয়ে রাগগা দিয়ে ধুয়ে জল খাগা, যা বোতলও ভরে।